একটু মা বোনদের উদ্দেশ্যে কিছু বলা দরকার আছে না নাই? যেহেতু আমাদের মহিলা সরকার, এই জন্য মহিলার জন্য আলোচনা করার দরকার আছে না নাই? মা বোনদের জন্য কয়টি কাজ? চারটি কাজ আমরা সবাই জানি, কিন্তু কয়জন মানি? কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা শুনে রাখেন, জেনে রাখেন, প্রথম কাজ হলো আপনাদের উপরে নামাজ যখন ফরজ হয়ে যাবে নামাজগুলো যথা সময় আদায় করবে। 2 নাম্বার কাজ হলো রমজান মাসে যখন রোজা আসবে, সিয়াম আসবে, রোজাগুলো পালন করবে। 3 নাম্বার হলো পর্দার সাথে চলতে হবে। 4র্থ নাম্বার হলো স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে বলেন তো? তাহলে ছোট্ট একটি ঘটনা বললেই স্পষ্ট বোঝা যাবে। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে সাথীদেরকে নিয়ে জান্নাতুল বাগিতে গেলেন। কথা বলেন, কোথায় গেলেন? জান্নাতুল বাগিতে গেলেন, জিয়ারত করার জন্য, দেখার জন্য গেলেন। সঙ্গী সাথীরা বললেন, হুজুর আমরা একটা কথা জানবার চাই, আপনার যদি অনুমতি পাই। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বলো বলো কি কথা? যে মা ফাতেমার কবরটা কোথায় একটু দেখিয়ে দিবেন, আমরা একটু জিয়ারত করি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কিয়ামত পর্যন্ত মা ফাতেমার কবর খুঁজে পাওয়া যাবে না। সবাই বলল কেন কেন? কারণ হচ্ছে তিনি হলেন জহুরা, হযরতে ফাতিমাতুজ জহুরা, তাকে উপাধি দেওয়া হয়েছে, যার কারণে তার কবর খুঁজে পাওয়া যাবে, জোরে বলেন, যাবে না। সবাই আশ্চর্য হয়ে গেল। জহুরা মানে কি? জহুরা হওয়ার কারণে তার খবর খুঁজে পাওয়া যাবে না, কারণটা একটু বলে দেন। যদি তাহলে শুনবার চাও মন দিয়া শুনে নাও। আল্লাহর নবী যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, প্রায় 1 থেকে 6টি মাস পূর্ব পর্যন্ত মা ফাতেমা কোনোদিন সাজুগুজু করেন নাই, ঘরটা সাজান নাই, হাসান হুসাইনেরও ভালো করে সাজাই দেন নাই। তিনি দুঃখ ভারাক্রান্ত নিয়ে ইবাদত করেছিলেন। কিন্তু যখন 6টি মাস অতিক্রম হয়ে গেল, একদিন তিনি হঠাৎ করে সুন্দর করে সাজুগুজু করে ঘরের মধ্যে বসে আছেন। তার সন্তান 2টারও সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি যখন দেখলেন তার স্ত্রী মা ফাতেমা সুন্দর করে সাজিয়ে আছে, এবার দেখেন মুস্কি মুস্কি হাসলেন। হাসার পরে তাকে খুব ভালো লাগলো। এবার এইরকম করে মুস্কি মুস্কি যখন আসতে লাগলেন, সঙ্গে সঙ্গে মা ফাতেমা বললেন, স্বামী গো হাসবেন না, কারণ হাসলে কিন্তু এর মধ্যে আরো কিছু গভীর তথ্য আছে। বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের স্ত্রীরা ঘরের মধ্যে সাজে না বাহিরে বেশি সাজে বলেন তো? বাহিরে এমন সাজে যে আমাদের সঙ্গে যখন চলাফেরা করে তখন যত পুরাতন কাপড় আছে, আর বাইরে যখন সাজে কতবা সাজে, আর রাস্তার ভ্যানওয়ালা, মোটরসাইকেলওয়ালা, সাইকেলওয়ালা, বাসওয়ালা খালি দেখে তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা খরচ করি আর দেখায় মানুষদেরকে, সম্পূর্ণরূপে হারাম। কথা বলেন ঠিক কিনা? সাজতে হবে স্বামীর কাছে। ও মা বোনরা, ঘরের মধ্যে সেজে গুজে স্বামীর কাছে দেখাতে হবে, তাহলে সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সাজুগুজু করে বাহিরের লোকদের কাছে। কথা বলেন ঠিক কিনা? মার্কেটে যায়, মার্কেটে যাওয়ার জন্য জেদ ধরে, মার্কেটে আমার নিয়ে যেতেই হবে। মার্কেটে যে ছোট বাচ্চাদেরকে দেয়, স্বামীকে দিয়ে, স্বামী কোলে নিয়ে চুপ করো চুপ করো। কথা বলেন ঠিক কিনা? ঠাস করে পেশাব করে দেয়। আর স্ত্রী কি করে? মার্কেটে দোকানদারের সঙ্গে কথা বলতেছে, গল্প করতেছে, কেনাকাটা করতেছে। 500 টাকা দামের শাড়ি 2500 টাকা নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনরা, সাবধান হয়ে যান, এমন কাজটা করবেন না। ওই তো মনে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন মা ফাতেমা সাজুগুজু করে আছেন, এইবার তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বললেন, হাসবেন না, কারণ আজকে সাজুগুজু করার জন্য একটা পিছনে কারণ আছে। আজ গভীর রাতে আজ আমি ফাতেমা চিরতরে বিদায় হয়ে যাব। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। গাছ কাটলে যেমন
একবারে পড়ে যায়। ঠিক এমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা ধাপ করে মাটিতে পড়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে মা ফাতিমা বললেন, আমার স্বামী গো, আপনি কান্না করবেন না, হাসিও দিবেন না, কারণ এই পৃথিবীতে আসলে যাওয়া লাগবে কি না? বলেন তো, এই চেয়ারে আমি আসি, এখান থেকে আমি কি সব সময় বসে থাকতে পারবো? প্রধান বক্তা যখন আসবে তখন আমাকে কি করতে হবে? ছাড়তে হবে, তাই না? আমার সময় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, তারপরে আমাকে বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসলেই যেতে হয়। তো বললেন, স্বামী গো, আজ গভীর রাতে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। যাওয়ার সময় তোমার কাছে একটু কাকুতি মিনতি করছি, তোমার কাছে একটা দাবি করছি। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কোনোদিন তুমি আমার কাছে চাও নাই, কি বলবে তাড়াতাড়ি করে বলো। এইবার বললেন, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তুমি কাউরে খবর দিবে না, কাউরে সংবাদ দিবে না, একা একা তুমি কবরস্থানে গিয়া কবর খুঁড়ে তারপরে আমার নিয়ে দিয়ে তুমি দাফন করবে, কবরস্থ করবে। হ্যাঁ, তোমার জন্য কঠিন হয়ে যেতে পারে, অতএব তুমি এক কাজ করবে, তোমার নিকটতম বন্ধু আছে, তাকে সংবাদ দিয়ে তার মাধ্যমে তার সহযোগিতা নিয়ে তুমি কবরটা খনন করবে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে এবার তিনি চলতে লাগলেন। তার নিকটতম বন্ধু হলো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। এমন জোরে হাউমাউ করে কান্না করে তার বাড়িতে গিয়া টক টক করে আওয়াজ করতেছে, বন্ধু আবু যার গিফারি, ভাই আসো। বলে, হ্যাঁ আসি, কি খবর? তোমার কান্নার আওয়াজ পাওয়া যায়, ইতিপূর্বে তো অনেক যুদ্ধে একসঙ্গে যুদ্ধ করেছি, তারপরে কোনোদিন তোমার চোখের পানি দেখি নাই, আজকে কি খবর নিয়ে এসেছো? তোমার চোখ দিয়ে গড়ে গড়ে পানি বের হতেছে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। দরজাটা খুললেন, ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলছে, বন্ধু, আজ হাসান হুসাইনের মা, আমার স্ত্রী, আল্লাহ রাসূলের কন্যা হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিরতরে বিদায় হয়ে যাবে, তুমি একটু কবরটা খনন করো। জান্নাতুল বাকির কাছে গিয়া এক সাইডে দেখবে পূর্ব দিকে একটা সূর্যের মতো আলো আসতেছে সবুজ রঙের, ওই জায়গায় গিয়া তুমি মাটি খনন করতে থাকবে, আমি একটু বাড়ির দিকে যাই। হযরত আবু যার গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির মধ্যে গিয়া তিনি কবর খনন শুরু করলেন। খনন করতে করতে প্রায় শেষ প্রান্ত, তখন তিনি চিৎকার দিচ্ছেন, বলছে, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কে আসবে? যিনি আসবে, যিনি থাকবে, তিনি হলেন বিশ্ব নবীর কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। দ্বিতীয়বার তিনি আবার বলতেছেন, কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? যাকে রাখা হবে তিনি হলেন হাসান হুসাইনের মা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার বলতেছ, কবর, তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখা হবে? যাকে আজকে রাখা হবে তিনি হলেন জান্নাতের সরদারিনী মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে আওয়াজ আসে না। সব শেষে বলছো, কবর, তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখা হবে? যাকে রাখা হবে তিনি হলেন আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো, ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, শুনে রাখো, আমি ফাতেমারে চিনি না, আমি আল্লাহ রাসূলের কন্যার চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না। এই কবরে যে ভালো আমল নিয়ে আসবে সে মুক্তি পাবে, আর যে বদ আমল নিয়ে আসবে সে এই কবর দুই দিকে চাপা দিয়ে তার হাড় হাড্ডিগুলো চুরমার করে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। হযরতে
আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিকে বাড়িতে যাচ্ছেন। মা ও আমার মা বোনেরা শুনে রাখেন, এক সময় এই পৃথিবীতে বিশেষ করে আইয়ামে জাহিলিয়াতের সময় কন্যা সন্তানদের কোনো মূল্য ছিল না। কন্যা সন্তানরা যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতো সঙ্গে সঙ্গে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল যখন এই পৃথিবীতে আসলেন কন্যা সন্তানদেরকে তিনটি স্তরে ভাগ করে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। একটা হলো কন্যার অর্থাৎ যৌবনের পূর্ব পর্যন্ত, আর একটা হলো যখন স্বামীর বাড়িতে যাবে তখন হলো বধূ, আর একটা যখন সন্তানের মা বাবা হয়ে যাবে তখন হয়ে যাবে মা। তিনটি স্তরে ভাগ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, কন্যা সন্তানকে আল্লাহ রাসূল কিভাবে মূল্যায়ন দিলেন আমি ছোট্ট একটি কথা বলতেছি। আল্লাহ রাসূল একবার বসা আছে, একজন লোক জনৈক লেগে আল্লাহ রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি জীবনে অসংখ্য গুনাহ করেছি, এমন কঠিন গুনাহ করেছি যার কারণে আমার বিশ্বাস হয় আল্লাহ আমারে মাফ করবেন না। আল্লাহ রাসূল বললেন, যদি তুমি কালিমা পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, তুমি কালিমা পড়ো। লোকটি কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা লা ইলাহা। অন্ধ কবরে বন্ধ তালা, কে খুলিবে ওই তালা? যে পড়িবে নামাজ কালাম, যে পড়িবে নামাজ কালাম, সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা। ভাই বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছে সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল বসে আছেন। জনৈক লোকটিকে যখন কালিমা পড়াই দিলেন, লোকটির কান্না থামছে না। লোকটি হাউমাউ করে কান্না করছেন। আল্লাহ রাসূল বললেন, আমি তো তোমারে ঘোষণা দিয়া দিলাম, আবার কান্না করো কেন? তুমি যখন কালিমা পড়েছো তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি আপনি যদি শুনেন আমার মনে হয় আমার মাফ হবে না। কি গুনাহ করেছে একটু বর্ণনা করো। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি, কিন্তু পরিশেষে আমার একটা কন্যা সন্তান হয়েছে। তার পূর্বে তিনি বলতে লাগলেন, আমি সফরের উদ্দেশ্যে বিদেশে যাব, ঠিক এমনই মুহূর্তে আমার স্ত্রীর গর্ভে সন্তান চলে এসেছে। আমি আমার স্ত্রীকে বলে দিলাম, যখন আমি বিদেশে থাকবো আসতে যদি দেরি হয় আর তোমার যদি কন্যা সন্তান হয় তুমি জীবন্ত কবরে দিয়া দিবে। আমি বিদেশে থাকলাম, দীর্ঘদিন অতিক্রম হয়ে গেল, আমি এসে দেখলাম আমার কোনো সন্তান নাই। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার কি সন্তান হয়েছে? সে বলল, তোমার কন্যা সন্তান হয়েছে, আমি পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। বিষয়টা আমি ভুলে গেলাম।
দীর্ঘ কয়েকটি বছর অতিক্রম হওয়ার পরে আমি যখন খেতে বসেছি, আমার পাশে একটা সুন্দর নাদুস নুদুস চেহারা বিশিষ্ট 8 থেকে 10 বছরের একটা বাচ্চা ঘোরাফেরা করতেছে। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী এই মেয়েটি কার? এইবার আমার স্ত্রী বললেন, স্বামী গো, আমি ভয়ে ভয়ে এতদিন বলি নাই, এখন আমি সত্য কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার যদি অনুমতি পাই। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। স্বামী গো, এটা তোমারই কন্যা, আমি দীর্ঘদিন তার খালার বাড়িতে রেখেছি, এখন বড় হয়েছে, তোমার আব্বা করে ডাকবে, আমার আম্মা করে ডাকবে, তার মধ্যে মহব্বত সৃষ্টি হবে, এই মনে করে, এই আশায় করে আমি নিয়ে এসেছি। আমার মনে হয় তুমি আর তাকে মারবে না, এই আশা করে নিয়ে এসেছি। আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুক্ষণের জন্য বিষয়টা ভুলে গেলাম আর চিন্তা করলাম কথা তো ঠিকই, কিন্তু যখন রাত হয়ে আসলো, রাতের বেলায় আমি চিন্তায় পড়ে গেলাম। এই কন্যা সন্তানটি আস্তে আস্তে করে বড় হয়ে যাবে, যৌবনে পদার্পণ করবে, তারে বিয়ে দিতে হবে, অন্যের বাড়িতে যাবে, কাপড় চোপড় পরিষ্কার করবে, থালা বাসন পরিষ্কার করবে, রান্না বান্না করবে। আমি বিশাল একজন ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি, আমার এটা সহ্য হবে না। আমি পরের দিনে আমার স্ত্রীরে বললাম, স্ত্রী গো, আমার কন্যাটির সাজুগুজু করে দাও, আমরা দুইজনে দাওয়াত খেতে যাব অনেক দূরে। আমার স্ত্রী বিশ্বাস করে এই কন্যা সন্তানটির সুন্দর করে সাজুগুজু করে দিলেন। সকালবেলা আমি একটা চাদর গায়ে দিলাম, আরেকটা মাটি খনন করার যন্ত্র চাদরের ভিতরে ঢুকাই নিয়া আমি মেয়েটারে সুন্দর করে সাজগুজু করে আমার সঙ্গে নিলাম। মেয়েটা আগে আগে যায়, আবার আব্বা আব্বা করে ডাকে, আবার পিছে থাকে, আবার আব্বা করে ডাকে, আমার আঙ্গুল ধরে। আমার পাষণ্ড হৃদয় একটুকু নরম হলো না। আমি আমার মেয়েটিকে পথ চলতে চলতে একটা পাহাড়ি এলাকায় নিয়ে গেলাম। ওই পাহাড়ি এলাকায় গিয়ে আমি আমার চাদরের ভিতর থেকে মাটি খনন করার যন্ত্রটা বের করলাম। বের করার পরে আমি মাটি খনন করতেছি, মাটিগুলো আমার দাড়িতে পড়তেছে, আর আমার ওই ছোট্ট কন্যা মেয়েটি আমারে আব্বা আব্বা করে ডাকতেছে, আর মাটিগুলো সরে সরে দিচ্ছে, আমার কাপড়ে লাগতেছে, আবার আব্বা আব্বা করে আমারে ডাকতেছে কত সুন্দর করে। আমার পাষণ্ড হৃদয়টা একটুকু নরম হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি খনন করতে করতে বিশাল একটা গর্ত করলাম, তারপরও কিন্তু আমার মেয়েটি বুঝতে পারে নাই। যখন আমি তার হাতটা ধরলাম, ধাক্কা দিয়া যখন গর্তের মধ্যে ফেলিয়ে দিলাম, তখন সে বুঝতে পেরে চিৎকার মরে বলল, আব্বা তুমি আমারে মারো না, আজকে থেকে আমি তোমার আব্বা বলে ডাকবো না। আমি বুঝতে পেরেছি তুমি আমার এখানে মেরে ফেলবে, আব্বা আমি তোমার আজকে থেকে আব্বা বলে ডাকবো না। আমি প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, তোমাকে আর কোনোদিন আমি আব্বা বলে পরিচয় দিব না। হাউমাউ করে কান্না করতে লাগলো। আমার পাষণ্ড হৃদয়টা একটুকু নরম হলো না। আমার হাতে যে অস্ত্রটা ছিল, মাটি খনন করার যন্ত্রটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত জোরে আঘাত করলাম, যার কারণে ওই অস্ত্রটা গিয়া আমার মেয়ের বুকের মাঝখানে গিয়া ধাক্কা লাগলো, খিঙ্কি দিয়া রক্ত বের হয়ে গেল। আব্বা করে এমন একটা চিৎকার দিয়া ভিতরে পড়ে গেল। তারপর আমার হৃদয়টা নরম হলো না। আমি মাটি চাপা দিয়া জীবন্ত কবর দিয়া এসেছি। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করতেছেন, রাসূল শুনতেছেন, আজ দুই চোখে দিয়া পানি বলে বলে রাসূলের দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, আর লোকটিও হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ রাসূলের কাছে একটা আয়াত চলে আসলো, বিআইয়ি জামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিচ্ছ? তখন থেকে জীবন্ত সন্তান, কন্যা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা বধূ এবং মাদেরকে সম্মান দেওয়া শুরু করলেন কে? আরো চিল্লায় বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে সম্মান দিয়েছে। ও মা বোনেরা, আপনারা পর্দার মধ্যে থাকবেন, কারণ আল্লাহর নবী বর্ণনা করেছেন, যখন কোনো পরিবারের মধ্যে একটি সন্তান, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই বাড়ির দরজার কাছে এসে একজন রহমতের ফেরেশতা বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন, যখন কোন বাড়িতে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, ওই বাড়িতে আল্লাহর রহমত শুরু হলো, আর তার জন্য একটা জান্নাতের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে যদি ওই কন্যা সন্তানকে দিন শিক্ষা দেয়, পরপরস্ত করে দেয়, স্বামীর বাড়িতে পাঠায় দেয়, দিনদার পজগার মধ্যে পরিণত হয়, তার জন্য আল্লাহ পাক একটি জান্নাতের ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে বলছে, যদি কোনো পরিবারে দুইটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, দ্বিতীয় নম্বরে কন্যা সন্তানটা যখন জন্মগ্রহণ করে, দ্বিতীয়বারও আল্লাহর রহমতের ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে পরিবার, তোমাদের উপর আল্লাহর রহমত, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহর নবী বলেছেন, যেই পরিবারের মধ্যে দুইটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, ওই পরিবারের পিতা, ওই কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ রাসূল আরো বর্ণনা করেন, কোন ব্যক্তির যদি তিনটি কন্যা সন্তান হয়, তাহলে ওই পিতামাতার জন্য তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, যার কারণে আমরা কন্যা সন্তানকে অবহেলা করি, আর কন্যা সন্তানরাও আজকে অবলিত হয়ে এমন পর্দা ছাড়া ঘুরে বাম্মার কথা পর্যন্ত শোনে না। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? যখন এই কন্যা সন্তানটি বিবাহ হয়ে যায়, স্বামীর বাড়িতে চলে যায়, স্বামীর সঙ্গে এমনও আছে যে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, কিন্তু যখন খালাতো ভাই, মামাতো ভাই, বন্ধু যখন দেখে কি সুন্দর মিষ্টি কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এখন তো মোবাইলের যুগ, মোবাইলে কল দেখে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, দেখাই যায় না, আসেন না। আর স্বামী বাড়িতে আসলে, রাত গভীর রাতে আসলে বলে, ভাত আছে নিয়ে খাও, কথা বলেন ঠিক কিনা? এরকম ব্যবহার করে কিনা? কথা বলেন। সম্মানিত আছেন, আর আলোচনা দীর্ঘায়িত করব না। একবার একটা পাহাড়িয়া উট আল্লাহ রাসূলের কাছে গিয়ে সিজদা করতেছেন। এইবার সাহাবীরা বললেন, পাহাড়িয়া উটের কি সৌভাগ্য, পাহাড়িয়া উটের কি সৌভাগ্য। আল্লাহ রাসূলের কদম মোবারকে সিজদা করতেছেন, হুজুর আমাদেরকেও আপনি অনুমতি দেন, আমরা আপনার পায়ে গিয়া সিজদা করি। আল্লাহ রাসূল বললেন, এই পৃথিবী যদি কাউকে সিজদা করার অনুমতি হতো, স্ত্রীরা স্বামীর পায়ে সিজদা করতো। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার।